এবং তারা অনেক শিক্ষার্থী কি বলতেছে যে আমাদের খাতা বই এগুলো কিন্তু ভিজে গিয়েছে বা এখন আমাদের কাছে নাই, আমরা কিভাবে পরীক্ষা দিব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এইচএসসি 24 নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে এবং অনেক আন্দোলন হচ্ছে, এবং সেই বিষয়ে কথা হলো লাস্ট পর্যায়ে কি আসলেও শিক্ষামন্ত্রী তো আর দিলই না আমাদের এইচএসসি 24 পরীক্ষা 30 তারিখ হবে, এবং এখন কি সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী কি আসলে 30 তারিখে পরীক্ষা হতে দিবে না বাংলাদেশের মানুষের শিক্ষার্থীদের কথা শুনবে, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? অবশ্যই এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এখানে এইচএসসি এর আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পাবে, সামনে তো এডমিশন, সেখানে কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো পাবে। দেখো এইচএসসি 24 নিয়ে যদি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে দেখো বাংলাদেশের মানুষ 96% মানুষ কিন্তু বা শিক্ষার্থী এবং অভিভাবক চাচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা 30 তারিখ না হোক। কি জন্য হবে না? কারণ হচ্ছে যে বাংলাদেশের বন্যার পরিস্থিতি অনেক অনেক কিন্তু খারাপ রয়েছে, এবং বাংলাদেশের বন্যার পরিস্থিতি শুধু সিলেট অঞ্চলে নয়, সিলেট অঞ্চলকে হাইলাইট করার কারণে কিন্তু এটা সিলেট অঞ্চলে বন্ধ করা হয়েছে। এবং এই সিলেট অঞ্চলে বন্ধ করেছে 8 তারিখ পর্যন্ত, এই 30 থেকে 8 তারিখ পর্যন্ত এটা কখনো এটা পর্যাপ্ত না। কারণ হচ্ছে পানি কিন্তু এখনো তাদের বাসার ভিতরে রয়েছে, এবং তারা অনেক শিক্ষার্থী কি বলতেছে যে আমাদের খাতা বই এগুলো কিন্তু ভিজে গিয়েছে বা এখন আমাদের কাছে নাই, আমরা কিভাবে পরীক্ষা দিব এটা। এছাড়াও কিন্তু সিলেট অঞ্চলের বাদেও কিন্তু অন্যান্য অঞ্চলগুলো রয়েছে, আমাদের ময়মনসিংহ বিভাগের মধ্যে যে নেত্রকোনা রয়েছে, নেত্রকোনার মধ্যেও কিন্তু বন্যা, প্রবল বন্যা। এর মধ্যে আমরা কিন্তু নিউজ পেয়েছি কালকে একটি ছেলে কিন্তু মারা গেছে এই এইচএসসি 24 পরীক্ষার জন্য। ছেলেটা এরকম ডিপ্রেশন চলে গেছে যে এই ডিপ্রেশনের কারণে কিন্তু এই ছেলেটা কিন্তু অলরেডি মারা গেছে। তো কি জন্য সরকার আসলে যে 30 তারিখ পরীক্ষা নিতে যাচ্ছে আমি জানি না। শিক্ষামন্ত্রী একটা কথা বলেছে যে এই পরীক্ষা পরে নেওয়া সম্ভব না। কি জন্য ভাই সম্ভব না? 96% মানুষ যেখানে চাচ্ছে, দেশ হচ্ছে গণতন্ত্রের দেশ, তাহলে 96% মানুষ যেখানে চাচ্ছে যে পরীক্ষা পরে হোক, শিক্ষার্থীরা অভিভাবকরা চাচ্ছে, তাহলে কি জন্য দিবে না? এবং বাংলাদেশের যারা এই এডুকেশন সাইটে রয়েছে এবং অনলাইন সাইটে রয়েছে, আমরা কথা বলছি যে আমাদের এইচএসসি 24 যে বেসটা রয়েছে এটা পিছিয়ে যাক, এবং এটা না, টার্মিনেট স্কুল থেকে শুরু করে সকল যে প্ল্যাটফর্ম রয়েছে এইচএসসি বিষয়ে কথা বলে, তারা সকলেই বলতেছে যে এই পরীক্ষাটা পিছিয়ে যাক, পিছিয়ে যাক, পিছিয়ে যাক। তো আমরা এটাই বলবো যে এই এইচএসসি পরীক্ষা 30 তারিখ না হয়, এবং এটার জন্য কিন্তু স্মারকলিপি অলরেডি জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, শিক্ষামন্ত্রীর কার্যালয়ে আর দিলে হবে না, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ আপডেট দিয়ে দেবো, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।